আরবিতে এই মাসের নামটাকে একটু বলুন তো দেখি। মহরম। অনেকের মুখস্থই নাই, কিন্তু এই মাসটার 10 তারিখের উপস্থিতিতে, এই 10 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশের লক্ষ লক্ষ প্রায় কোটির কাছাকাছি কবর পূজারী সুন্নি তারা তাদের ঈদের থেকে বেশি উদযাপন করে। আমরা আসতে ঢাকা সদরঘাট দিয়ে আমরা আসলাম, পুরান ঢাকাতে মিছিল হচ্ছে কিছু জায়গায়, লাভবাইক ইয়া হোসাইন লাভবাইক। কি বললেন বলে রাখুন, উত্তর দেন। কালা কাপড় বাঁধা, তীরের চিহ্ন আছে গেঞ্জির উপরে গায়ে, মেয়ে ছেলে পেলে সহ পিছন থেকে মিছিল করতে করতে আসতেছে রাস্তার দুই ধার দিয়ে, ইয়া হুসাইন লাভবাইক লাভবাইক বলতেছে তারা। কেউ কেউ গ্যাপে গ্যাপে ইয়া আলী বলে দু একজন। এদের কি বলবেন বলেন? আমাদের এই সারা বাংলাদেশের শতকরা প্রায় 90% উপরে মসজিদে একটা কথা আমি ধারণা করে বলবো না, আপনারা যারা আজকে না হয় দিনের সঠিক বুঝ দিয়েছে আল্লাহ, মায়ের পেট থেকে পড়েই কি বিশুদ্ধ আকীদা পাইছিলেন আপনারা? জীবনের একটা বিশেষ সময় পর্যন্ত আমরা এই বেদাতি হুজুরের বক্তব্যই কিন্তু শুনতাম। কি বলেন? আমরা ওই কর্মকাণ্ডই করতাম। আল্লাহর কসম, আজকে আশুরা উপলক্ষে, মুহররম মাস উপলক্ষে অধিকাংশ মসজিদে জুমার খুতবা দিচ্ছে 12 চাঁদের খুতবা ও ফজিলত। ওই যে থানবের মিথ্যা বানানো নোংরা, আল্লাহর নবীর প্রতি মিথ্যা, নবীর পরিবারের প্রতি মিথ্যা, তারপরে বিভিন্ন নবীদের প্রতি মিথ্যা গল্প সিরিয়াল করা আছে। অন্তত 42টা ঘটনা আশুরার সাথে লাগাই দিয়ে আজকে জুমার খুতবা হচ্ছে। আপনি এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। বলতেছে যে জানেন আজকে কোন দিন? আজকে হলো সেই আশুরা যেই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকাইছিলেন। তখন সামনে শ্রোতারা বলতেছে সুবহানাল্লাহ। জানেন এটা কোন দিন? এটা হলো সেই আশুরা যেই দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করছিলেন। এটা হলো সেই দিন যেদিন ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢোকে এবং জেল থেকে বের হয়। এটা হলো সেই দিন যেদিন ইয়াকুব আলাইহিস সালামের গায়ে পোকা শুরু করে আবার পোকাটা শেষ হয় সেই দিন। নাউযুবিল্লাহ। যদিও কুরআন এবং হাদিসে কোথাও এই কথা লেখা নাই একটা নবীর গায়ে পোকা, এত বড় নোংরা মিথ্যা অপবাদ নবীর প্রতি পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই। আছে শুধু ইবলিসের কিতাবে লেখা, যার নাম হলো জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার নবী আইয়ুব তিনি কঠিন দুরারোগ্য ব্যাধিতে ছিলেন, কিন্তু সেটা কি ধরনের রোগ, তার প্রক্রিয়া কি, এটা কোরআন হাদিসে কোথাও লেখা নাই। কথা বুঝতেছেন? আমাদের সমাজে শুধু এইটুক বললে তো পাবলিক খাবে না, তখন বলতেছে সেটা ছিল হলো পোকা। 18 বছর ধরে পোকা খাইছে তাকে, তার স্ত্রী অমক চলে গেল তমক চলে গেল, মাথার চুল দিয়ে পোকা বের করলো। নাউযুবিল্লাহ। একটা নবীর প্রতি মিথ্যারোপ দিচ্ছে, বলতেছে সেটা হলো মুহররমের দিন। এরপরে বলতেছে এটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে এনেছে। এটা হলো সেই দিন যেদিন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা নিয়ে বের হয়েছে। এটা হলো সেই দিন যেই দিন আব্দুল কাদের জিলানী মিরাজে আমার নবীকে ঠেকায় দেশে উপরে যেতে দেবে না, তার কাদেরিয়া তরিকার লোককে মাফ করবে কিনা তাই। এভাবে অন্তত 42টা মিথ্যা মানুষের বানানো গল্প দিয়ে আজকে রানিং জুমার খুতবা হচ্ছে এদেশের 90% মসজিদে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে মিথ্যা বললে প্রমাণ করবেন। তবে শর্ত একটা, তার হাতে যদি আশরাফ আলী থানভীর এই 12 চাঁদের 13 পূজা বা 13 খুতবা যদি থাকে, তাইলে অন্য কিছু আমি কিন্তু বলি নাই, কারণ ওই বইয়ের ভিতরে মিথ্যা গল্প আছেই আছে। আল্লাহ হেফাজত করে বলুন আমিন। আমাদের কিন্তু আজকের বিষয় হলো মুসলিম উম্মার বিপর্যয়ে করণীয় ও বর্জনীয়। আবার বলি, মুসলিম উম্মার বিপর্যয়ে করণীয় ও বর্জনীয়। তার আগে এই বাচ্চাদেরকে আলাদা করে দেন, একসঙ্গে 3-4টা বাচ্চা রাখবেন না, আলাদা আলাদা করে গ্যাপে গ্যাপে দিয়ে দেন, যাতে ওরা একে অন্যের সাথে ই করতে না পারে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো মুহররম উপলক্ষে কিছু তো ভালো থাকবে, কি বলেন? মিলাদ নাই আমরা বুঝলাম নাই, দরুদ কি নাই? কথা বলে না, দরুদ কি নাই? আছে। তার মানে আসল আছে, কিন্তু বাকিটা তারা মন মতো বানাইছে। আসলেই আশুরা আছে, আসলেই 10 তারিখ আছে। কি 10 তারিখ আছে? সেটা হইল আপনার বিষাদ সিন্ধু পড়ে যদি কারবালার ইতিহাস পড়া বুঝতে চান, তাহলে আপনি ভুল পথে আছেন। ইতিহাস কিন্তু বিকৃত হয়, জানেন আপনি? পাকিস্তানের কাছে আমরা রাজাকার, আমাদের কাছে ওরা রাজাকার। বোঝা যাচ্ছে না? পুলিশ দেখে আসামিও দৌড়াচ্ছে, আবার ওই পাশ থেকে সেও দৌড়াচ্ছে। কি যে একটা উল্টাপাল্টা পরিস্থিতি। তো বিষাদ সিন্ধুতে যে ঘটনা লেখা, ওইটা দেখে যদি আপনি হোসাইনের কারবালার ঘটনা বুঝতে চান, ওটা রামায়ণের থেকে খারাপ, রামায়ণের থেকে খারাপ, নোংরা কথা লেখা। 2,
এটা একভাবে ঘটে গেছে। এই 10 তারিখের সাথে কারবালার ঘটনা ঘটে গেছে। কোইন্সিডেন্স বলেন, একভাবে ঘটে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। যেমন আপনি যদি বলেন যে দিবস পালন করব, কেননা আজকের এই দিনে ইউনূস আলাইহিস সালাম মারা গেছে, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, তাহলে আপনাকে আমি বলবো আজকের এই দিনে পৃথিবীতে লক্ষ লক্ষ নাস্তিকও জন্ম নিয়েছে, জানেন আপনি? আজকের এই দিনটা যদি আপনি শোক পালন করতে চান, আজকের এই দিনে কত ব্রাহ্মণ মরে গেছে যারা আল্লাহ দ্রোহী করেছে তারা। তার মানে কোন দিবসের ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে আল্লাহর হাতে, বিয়াদিকাল খায়র। অনেক কিছু বলে নিয়ে কিন্তু আমি বক্তব্য শুরু করবো। এই মুহররম উপলক্ষে ওয়াজের 2 মিনিট ওয়াজ আছে, আর কোনো কাজ নেই, 2 মিনিট ওয়াজ আছে। এই 2 মিনিটকে রাবারের মতো টেনে আমাদের দেশে 10 ঘন্টা 20 ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর এসে শেষ করবো এই মুহররম। 2 মিনিটের ওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেল, যা দেখতেছে ইহুদিরা রোজা আছে, তোমরা রোজা কেন? বললো যে রোজা মানে থাকবো না, মানে আপনি জানেন না যে এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ মুক্তি দেয়, এই দিন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারছে, আমরা খুশিতে রোজা আছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের ভাষায়, এটা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। আরে তোরা খুশি হবি কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন আর ফেরাউনকে ডুবায় মারছে, এই ব্যাপারে তো আমরাই সবচেয়ে বেশি খুশি হওয়ার হকদার। তোরা সিয়াম পালন করতে পারলে আমরা পারি না, আমরাই হলো বেশি সিয়ামের হকদার। শেষ ওয়াজ নাই, আর ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই, আর এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই কোরআন হাদিসে। এখন এইটা টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর মৃত্যুর 49 বছর পরে কারবালা টেনে নিয়ে গেছে। অথচ এটা হলো একটা ইতিহাস, ওটা তখন ওহীও নাজিল হয় না, তখন হালাল হারামের বিধানও নাজিল হচ্ছে না, তার আগেই আল্লাহর নবী মারা গেছে 49 বছর আগে। তাহলে কারবালাতে ঘটনা ঘটতেছে নবী মরার 49 বছর পরে, ওহীর দরজা বন্ধ, নবুয়তির দরজা তালা। তাহলে নতুন করে মানুষ কিভাবে মনে করলো যে আমি ইয়া হুসাইন লাভদায়ক বাংলাদেশ থেকে বলবো, এটা তার মাথায় আসলো কিভাবে? মানুষ বানাইছে আবেগ, আবেগী জাতি, অথচ এর সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। 2, অবশ্যই একজন মুমিন হিসেবে হোসাইনের এই ব্যথায় আমরা ব্যথিত, এটা ইমানদার হিসেবে আমরা কষ্ট পেয়েছি। এই ঘটনা ঘটার কথা ছিল না, ঘটে গেছে, আল্লাহর উপরে ছেড়ে দেব। আল্লাহ তুমি ইমানের উপরে তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এতটুকু দোয়া করবো বাস, আর বেশি কিছু না। কিন্তু আমাদের দেশে ওই ইয়াজিদের বিরোধিতা করতে করতে একবারে তার বাপ পর্যন্ত কাফের, এটা বলতেছে, বলে না মনে হয়? বলতেছে মুয়াবিয়াও কাফের, নাউযুবিল্লাহ। আমি একটা হুজুরকে জিজ্ঞাসা করলাম উনি কেন কাফের, তো উনি একজন নাম বলবো না, একজন কবর পূজারী বড় এক ডক্টরের বক্তব্য ইউটিউব থেকে সার্চ দিয়ে আমাকে দেখাচ্ছে 3 মিনিট 22 সেকেন্ড। ভাই দেখেন কেন মুয়াবিয়া কাফের। আল্লাহর নবী নাকি একদিন বলছিল মুয়াবিয়া তুই জীবনে বিয়ে করিস না। তো আল্লাহর নবী যেহেতু গায়েব জানে, নাউযুবিল্লাহ, ওরা বলতেছেন তাহলে বিয়ে তুই করলি কি কারণে? তুই তো বিয়ে না করলে তোর এজিদ ছেলেটা হয় না, আর এজিদ যদি দুনিয়াতে না আসে তাহলে হোসাইনের মারতো না। কোন জিনিসটা কোন জায়গায় লাগাতেছে? অথচ কথাটা মিথ্যা। বিয়ে করতে আল্লাহর নবী নিষেধ করবে কেন? এটা কোন ধরনের লজ্জার কথা? এটা তো পার্সোনাল ইবাদত। ওই ব্যক্তি যখন দেখবে যে আমি শারীরিক অক্ষম, আমার দ্বারা সম্ভব না, অথবা আমি আর্থিকভাবে এত দুর্বল যে আমার সিয়াম রাখা ছাড়া কোনো উপায় নেই, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী একটা লোককে এমনিতে দেখে বলবে যেহেতু 49 বছর পরে কারবালার ঝামেলা হবে, তুমি বিয়ে করো না, এটা মানুষ কি করে মানতে পারে? এটা তো রামায়ণের মিথ্যা গল্প। এভাবে তার বাপকে বানাচ্ছে কাফের। সুন্নিদের ভিতরে কিন্তু 2টা গ্রুপ আছে, সব গ্রুপই কাপড় ছাড়া, কাপড় পরে না। এই ল্যাংটা গ্রুপের ভিতরে একটা গ্রুপ আছে, তারা বলতেছে যে না ইয়াজিদ কাফের, কিন্তু তার বাপ মুয়াবিয়া কাফের না। সেই গ্রুপের ভিতরে আমাদের তাহেরি ভাই পড়ছে, উনি মুয়াবিয়াকে কাফের মনে করে না। আর আটকশি ফরিদপুররা বলতেছে মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা হবে না। এই 2 গ্রুপের দ্বন্দ্বে বিবারিয়াতে একটা লোক তার জিহ্বা হারা ফেলছে, জিহ্বা কাটিতেছে একটা বক্তা, দেখছেন আপনারা কেউ? রানিং বক্তব্য শেষে লোকটার জিহ্বা কাটিতেছে। যে তুই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বললি কেন? বলেন এখন অবস্থা। আমি কি কোন দুঃখে বলি যে দেখবেন যে বিয়ে বাড়িতে খেতে বসছেন, পিছনে কুকুর সেই ঘেউ ঘেউ লাগাইছে, আপনার মনে হলো দেখলে মানুষ মরে গেছে নাকি? পরে পর্দা সরায় যায় দেখেন যে 2টা কুকুর এমন কামড়া কামড়ি লাগছে, আর যেটা নিয়ে তাদের যুদ্ধ লাগছে সেটা হলো একটা হাড্ডি, একজন মাংস নাই। কোন জ্বালা জ্বালা বলেন এখন? এখন 2 গ্রুপে অমুসলিম। কেন না যদি বলেন অমুসলিম কেন? আরে বাবা, যে প্রকাশ্য বলতেছে
যে আল্লাহর ধন রাসূল নিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এটা কি মুসলমান থাকলো? যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে নবী তো বহু দূরের কথা, আমার হুজুরও গায়েব জানে কবরের ভিতরে কি কাশফ হচ্ছে, নাউযুবিল্লাহ, এ কি মুসলিম আছে? এখন এই মুয়াবিয়ার চক্রে এই ব্যাপারে ঘটনায় কেন্দ্র করে এক গ্রুপ আর এক গ্রুপের সিলপা কাটে ফেলছে বিবারিয়াতে। এই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু যারা বলেন, অবশ্যই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে তাহেই বলতেছে না তাকে আমরা কাফের বলবো না, এ ব্যাপারে সে সুবিধাজনক অবস্থায় আছে। তা আমাদের দেশে এই হলো পরিস্থিতি। যাই হোক, এই ছিল মূল ওয়াজ। এইটা টেনে নিয়ে কারবালাতে নিয়ে গেছে 49 বছর পরের ঘটনা। আপনাকে আমি বলে রাখি, এটা একটা ইতিহাস। ইতিহাস কিন্তু বিকৃত হয়, এটা আপনি মনে রাখবেন। এটা কোরআন দিয়ে ওহী না। আবার তাকেন আমার দিকে, এটা কোরআন দিয়ে বিচার করা ওহী না। আমি আর হারুন ভাই এখানে দুই ভাই ঝগড়া করছি, আমাদের এই দুইজনের ঝগড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। 10 জন মুসল্লি গিয়েছে হলে আপনার সরফ্যাশন গিয়ে তার মন মতো এমন এমন ঘটনা লাগায় দিয়েছে, বাস্তব ঘটনার সাথে কোনো মিল নেই, হতে পারে না। একই ঘটনা 5 জনের মুখে শুনবেন, 5 রকম বর্ণনা আছে। তো কারবালাকে কেন্দ্র করে মিথ্যাচার হবে না, আপনাকে বললো তাকে। কেউ বলবে এর দোষ গেল কেন, কেউ বলবে যে গেল তাহলে ও মারলো কেন, বিভিন্ন ধরনের বক্তব্য। কিন্তু মুমিন বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, আমরা কোনো রিস্কে যাব না। আল্লাহ, আমরা মুমিন হিসেবে আমরা তোমার উপরে ছেড়ে দিলাম, তাদের কর্ম তোমার কাছে পৌঁছে গেছে, হিসাব তুমি সবচেয়ে ভালো বোঝো। আমি যেহেতু এই ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না, যা কিছু শুনেছি একটাও হাদিস না। নবীর মরার পর হাদিস পেলেন কোন জায়গায়? আল্লাহ নবীর মরার পর ওহী পেলেন কোন জায়গায়? এটা ঘটনা কিনা আমি জানি না গো আল্লাহ। বিষাদ সিন্ধুক পরে আমি এজিদকে গালি দেবো কিনা আমি জানি না। আর একজনেরটা পরে আমি আলীকে বড় করতে গিয়ে আমি এজিদকে গালি দেবো কিনা, একে বড় করতে গিয়ে ওকে খাটো করবো কিনা, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। কারণ এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটার সাথে আমার ইমান জড়িত না। এটাকে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাবে তা যেন না হয়। আমি পুরা ঘটনাটা আমি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। এটা হলো ইমানদারের কাজ। আর যারা অহেতুক ফালতু যারা, এরা কি করবে? আর কোন ইবাদত এই পৃথিবীতে নাই, এজিদকে কাফের বানানোই লাগবে। আর হোসাইনকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে বড় করতে গিয়ে আরো অন্তত 10 জন জান্নাতি সাহাবীকে গালি দিতে হবে। এটা আমাদের সমাজ। এবার আসেন, আজকের দিনে তাজিয়া মিছিল হয়। কি মিছিল হয় বলেন তো? বুক পিঠ কাটে। সেটা কি আপনারা দেখছেন ইউটিউবে? এই চাকু দিয়ে দিয়ে কপাল কাটে, বুক কাটে, পিঠ কাটে। আর যার ছেলের বয়স 6 মাস 1 বছর, ছোট বাচ্চা, কিছু না কিছু তো কাটতে হবে, তখন এই কপালের কাছে হালকা টোকা দিয়ে রক্ত বের করে দেয়। ঝরঝর করে রক্ত বের হচ্ছে, আর বাচ্চা কান্না করতেছে। সেলাইও করিল না, ধরে নিয়ে চলে গেল। আমি নিজে দেখছি ভিডিওতে, মোবাইলে। কারণ আজকের দিনে নিজেকে রক্তাক্ত করতেই হবে, এটা তাদের একটা ইবাদত। তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। মসজিদের মুসল্লিরা এবং সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আমাদের বক্তব্য শোনো, আজকে প্রমাণ হবে আহলুল হাদিস কম সাথে মানুষ নিজেকে পরিচয় দেয় না। তোমাকে বুঝতে হবে মুসলিম কারা আর আহলে হাদিস কারা। কম সাথে নাম দেয় নেই। আজকে যারা টয়লেটের পাপোশে যারা লিখে রাখছে ইয়া আবু বকর নাউজুবিল্লাহ, যারা তার কুকুরের নাম রাখতেছে ইয়া উমর নাউজুবিল্লাহি মিন যালিক, এটা সহ্য করা যায়? যারা প্রকাশ্যে বলতেছে তুমি কি মুসলমান হবে? হ্যাঁ হব। শিয়া মুসলিম হতে আসছে, তখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলী ওলিউল্লাহ। এরপরে বলতেছে তুমি এখনো মুসলিম হও নাই, তুমি এখন বলো আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এদের উপরে আল্লাহ তুমি গজব দাও। নাউজুবিল্লাহ। এই কথা তুমি স্বীকার করো, নইলে তুমি মুমিন হতে পারবে না। এই প্রকাম যারা করে তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে, জানেন আপনি? চলে যান ঢাকা মোহাম্মদপুরে, গিয়ে দেখেন তাদের চিত্র, কালো পোশাক, কালো টুপি, কালো পায়জামা, কালো জুব্বা। তারা নিজেদেরকে কত মুমিন দাবি করে, আপনাকে তারা মানুষই মনে করে না। তারা তাদের বইতে লেখছে 40টা সুন্নি হত্যা করলে একটা কুত্তা মারার সমান। তাদেরকে আপনি মডেল মনে করেন। আমাদের দেশে কিছু হুজুর আছে, এই হুজুররা আপনি বুঝেন এলাকার ইঙ্গিতে। সেই হুজুররা ইরাকের জাহান্নামের কুকুর মরে গেলে, ইরানের কোন জাহান্নামের কুকুর মরে গেলে যারা
সুন্নি হত্যা করতেছে প্রকাশ্যে, আল্লাহর নবীর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাত দিন বলে আল্লাহ আয়েশা জেনা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। রাত দিন যারা বলে আল্লাহর নবীর মরার পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার কথা ছিল আলীর, জোর করে তারা তিনজন নেছে, নাউজুবিল্লাহ। এত বড় কুকথা যারা বলে মরে যায়, এদের মরার পরে আমাদের দেশের কিছু হুজুর কাঁদে আর পোষ দেয়, আহারে আমরা আজকে আমাদের রাহবার হারালাম। কি হারালাম? আর রাহবার হারালাম, আকাবির হারালাম। সি সি সি, নাউজুবিল্লাহ মিন যালিক।